সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, আর আজকে বাংলা মাসের প্রথম দিন আমরা যাচ্ছি সিনেমা দেখতে। তা সবাই বলে নাকি যে বছরের প্রথম দিন যা করবো প্রত্যেক মাসে প্রত্যেক দিন নাকি সে একই করতে হবে। তা আমরা ভাবছি প্রত্যেকদিন আমরা সিনেমাই দেখবো। আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ অনেকটাই ফাঁকা, মানুষজন নেই বললেই চলে। আর এই যে দেখতে পাচ্ছ কিছু রাইডার তারা বাইক নিয়ে যাচ্ছিলো, আর আমার এদেরকে দেখতে সত্যি অনেক ভালো লাগে। আগের থেকে কিন্তু রাস্তাটা কিন্তু অনেকটা ভালো করেছে। আর এর আগে যখন আমরা আগে ব্লগে হয়তো তোমরা দেখেছো, NH-34 রাস্তা কিন্তু একদম খুবই খারাপ ছিল, মানে জায়গায় জায়গায় খড্ডা বাড্ডা ছিল আগে। এখন কিন্তু সেই জিনিসটা নেই। এই রাস্তা দিয়েই কিন্তু তোমরা কলকাতা, রানাঘাট, কৃষ্ণনগর সমস্ত জায়গায় যেতে পারবে। আর পাশেই চলে গেল বাইপাসটা হয়তো তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে আমরা দেখেছি। আর বাম দিকে চলে গেল বহরমপুরের রাস্তা। তো আমরা এভাবে এগিয়ে যেতে থাকলাম, আর এই হচ্ছে রেলগেট। ফাইনালি আমরা বহরমপুর পৌঁছে গেছি, আর এই ছিল রেলগেট। এই রেলগেট দিয়ে এখানে খাগড়া রেল স্টেশন চলে গেল। সূর্য অস্ত যাচ্ছে, আর এভাবেই আমরা এগিয়ে যেতে থাকলাম মোহনমলের দিকে। আর এই হচ্ছে গীতারাম হসপিটাল। ওয়েদারটা খুব সুন্দর, তাই একদম মাথার চুলগুলো ওড়াতে ওড়াতে চলে এলাম একদম গঙ্গার ব্রিজের কাছে। আর এই বিকেলের সময় গঙ্গার ব্রিজটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে আমার। আর দেখতেই পাচ্ছ রাস্তায় কত জ্যাম, আর বিশেষ করে রাস্তায় দেখতে পাচ্ছ কত ধুলো, একদম মানে মুখ চোখ একদম বন্ধ হয়ে গেল। আর হেলমেট নিয়ে আসেনি, আমি একটা হেলমেট নিয়েছিলাম, একটা টপিক নিয়েছে। এখন আমরা ব্রিজের মোড় পার হলাম, ব্রিজের মোড় পার হলে তারপরে একটা টপিক আছে, সেখান থেকে বেরিয়ে আমরা লাল দিকে হয়ে বেরিয়ে যাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি গাইস। তো আমরা এখন গ্যারেজে যাবো। গ্যারেজে এই যে দেখছো, এটা হচ্ছে টিকিটটা নিয়ে আমরা গ্যারেজে গাড়ি রেখে দেবো। আর এদের গ্যারেজ কিন্তু মানে ভয়ানক গ্যারেজ। স্লোলি ভয়ানক, ওখানে একটু যদি খুঁজলে যায় না অবস্থা শেষ হয়ে যাবে। এই যে দেখছো গ্যারেজে আমরা গাড়ি রেখে দেবো। আগে এখানে গেলাম। তো গাইজ আমরা গাড়ি রেখে দিলাম ওখানে, আর এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে। দেখা যাক, সময় তো অনেক টাইম লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। টিকিট কাটবো এখানে, টিকিট পাওয়া যাবে তো? যাও ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি, আর এখন সিনেমা স্টার্ট হবে 5:15-তে। আমরা সিনেমা হলে পৌঁছে গেছি, আর এই যে এখন সিনেমা স্টার্ট হয়ে গেছে। তোমাকে দেখা যাচ্ছে? চলো তোমাদেরকে কিছু ক্লিপ দেখাই মুভির, জাত মুভির কিছু ক্লিপ তোমাদেরকে দেখাই। দুর্দান্ত মুভি, জাস্ট অ্যামেজিং মুভি। আর এখন হাফ টাইম দেখতে পাচ্ছ, একদম চারিদিক ফাঁকা। মুভিটা এতটাই দেখতে ভালো, জাস্ট পুরো অ্যাকশন মুভি। তোমাদের কি বলবো, স্টার্টিং থেকে শুরু করেছে এখনো পর্যন্ত জাস্ট মারামারি। তোমাদের যারা অ্যাকশন মুভি দেখতে যাদের পছন্দ, তারা এখানে এসে দেখতে পারো। অ্যাকশন মুভি মানে ফুললি অ্যাকশন মুভি একদম। হল কিন্তু একদম অন্ধকার। এই যে দেখতে পাচ্ছি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস ফাইনালি মুভি দেখে কমপ্লিট হয়ে গেল, আর জাস্ট অ্যামেজিং দুর্দান্ত মুভি। তোমরা এসে দেখে যেতে পারো এই মোহন টকিজে, তোমাদের ভালো লাগবে। তো এখন আমাদের মুভি দেখে কমপ্লিট হচ্ছে, এখন আমরা যাবো সোজা কিছু খাওয়া দাওয়া করতে, কারণ অনেক খিদে লেগেছে, অনেক আগে এসেছি তো তাই জন্য। এখন বাজছে 7:57, আর আমাদের ফাইনালি মুভি দেখে কমপ্লিট হলো। আর এখন বাইক রেখেছি গ্যারেজে, বাইকটা নিয়ে আসবো, তারপরে সোজা চলে যাবো কিছু খাওয়া দাওয়া করতে। গাইস এখন চলে এসেছি আমরা কলেজ ঘাটে। এটা হচ্ছে গঙ্গার ঘাট, দেখতেই পাচ্ছ। আজকে দিনটা এতটাই ভিড়, মানে আজকে অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ, তো ওই জন্য আরও বেশি মারাত্মক লেভেলের ভিড়। চারিদিকে দেখতে পাচ্ছ কত মানুষ। তো এখন সামনে একটা চায়ের দোকান আছে, সেখানে আমরা চা খাবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এই হচ্ছে গঙ্গার ঘাট,
অ্যাকচুয়ালি এটাকে কলেজ ঘাট বলবো না, এটাকে গঙ্গা ঘাট বলছে। আর এখানে হচ্ছে কোনো অধিকারী হয়তো থাকে, লেখা আছে নিউ মল্লিকা, তো উনি মনে এখানে থাকে। আর এই হচ্ছে গঙ্গার ঘাট। এখানকার ক্রেজ এতটাই বেশি, মানে এতটা ইয়াং জেনারেশনের জায়গা এখানে দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু ইয়াং জেনারেশন। এদিকে এই সাইডটা দেও, চারিদিকে শুধু ইয়াং জেনারেশন। আড্ডা দেওয়ার জন্য কিন্তু ভালো জায়গা এখানে। ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘাট। এখান থেকে নদী পারাপার করে ওই লাইট দেখা যাচ্ছে, ওই লাইট পর্যন্ত ওই গঙ্গার ঘাটে। আর এখানে একটা বোট আছে যেখানে তোমরা, এখন মনে হয় বন্ধ করে রেখেছে, কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে এটা ওপেন করেছিল। বিষয়টা হচ্ছে তোমরা 160 টাকা, আই থিঙ্ক 160 টাকা হবে, তো সেই টাকা দিয়ে তোমরা এই বোটটার মাধ্যমে এই গঙ্গাটা ঘুরতে পারো। আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে লাইট দেখতে পাচ্ছে, অন্ধকারে দেখা যাচ্ছে না দূর থেকে, এটা হচ্ছে আমাদের গঙ্গার ব্রিজ, যে ব্রিজ থেকে আমরা বাড়ি যাই অ্যাকচুয়ালি।